দেখতে পাবে এই সুন্দর দৃশ্যটা। আমি আমার এক্সাইটমেন্ট আর চেপে রাখতে পারিনি, আমি নেমে পড়েছি ওয়াটারফলসে। এটা কি মা দুর্গার মুখ বানাচ্ছে? তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখানকার সব থেকে ফেমাস জিনিস শালপাতা পোড়া চিকেন। হাই ফ্যামিলি, গুড আফটারনুন। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখন ঘড়িতে সময় 10:30। আমরা এখান থেকে ধরবো 11:30 চক্রধরপুর এক্সপ্রেস। যাচ্ছি তোমাদের জন্য নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। তো চলো জার্নি স্টার্ট করা যাক, সঙ্গে থাকবে কিন্তু। চলো। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। যাওয়ার সময় কি লেভেলে গেছি তুমি ভাবো একবার। মর্নিং ফ্যামিলি, কাল রাতে ট্রেনে উঠেছিলাম, এখন সকাল হয়ে গিয়েছে, আর সকালের পর ট্রেনের দৃশ্যটা দেখো। এখন বাজে 7:10। আমরা নামলাম বরাভূম স্টেশনে। সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। এখান থেকে এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোবো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের যে রিসর্টে যাওয়ার কথা আছে, সেখান থেকে গাড়ি পাঠানোর কথা আছে। চলো দেখি এসছে কিনা আমাদের গাড়ি। তো আমাদের রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। পুরুলিয়া আসার পথে যদি তোমরা এই রোড ধরে যেতে চাও, তখন এই বুচুন্ডির যে প্ল্যাকার্ডটা বোর্ডটা আছে, এই বোর্ডটার সামনে এসে একটু দাঁড়ালেই দেখতে পাবে এই সুন্দর দৃশ্যটা। আমরা চলে এসেছি পলাশ শোভা রিসর্টে। আর এখানে এসেই মানুষের আন্তরিকতা এবং ভালোবাসায় আমরা আপ্লুত। দেখতেই পাচ্ছেন ওনারা আমাদেরকে এই গামছাটি দিয়ে ওয়েলকাম জানিয়েছে। সত্যি কথা বলতে গ্রাম্য মানুষের এই সরলতা, এই আন্তরিকতা সত্যি খুব মনকে আনন্দ দেয়, খুশি করে।
এই জিনিসটা পেয়ে সত্যি আমরা খুব ধন্য, মন থেকে খুব ভালো লাগছে। আর এনাদের ব্যবহার সত্যি এইতটুকু আলাপে ব্যবহার প্রচন্ড ভালো। আশা করছি এর আগেও আরো ভালো অনেক এক্সপিরিয়েন্স হবে এখানে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রিসর্টটা ঘুরে দেখাবো, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, একটু টায়ার্ড আমরা। ফ্রেশ হয়ে নিয়ে তারপর আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। দাদা তোমার নামটা কি? আমার নাম ধ্রুব। দাদা আমাদের জন্য সকাল সকাল চাও নিয়ে চলে এসেছে, একদম গরম গরম চা। এই হচ্ছে আমাদের রিসর্টের রুম। চলুন আপনাদেরকে ভেতরটা একবার ঘুরে দেখাই। খুব সুন্দর একটা বড় বেড দেওয়া রয়েছে, এসি অপশনও রয়েছে, আর এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে বাবার সাথে। আর ঠিক তার নিচেই রয়েছে একটা টেবিল কাম ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা জিনিসপত্র রাখতে পারবেন। আর ওপরটা টেবিল টপ হিসেবে ব্যবহার করতে পারবে। এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে, একটা ট্রে, দুটো গ্লাস এবং ডাস্টবিন দেওয়া রয়েছে। সবথেকে যেটা ভালো লাগলো, ঘরটা প্রচন্ডই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডে রয়েছে জানলা, জানলা থেকে জাস্ট ভিউটা দেখো, একদম সবুজ গ্রাম্য একটা পরিবেশ। আর চারিদিকে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সবই পলাশ গাছ। যেহেতু এখন সিজন নয় তাই গাছে ফুল নেই, যদি সিজনে আসেন তখন দেখতে পাবেন এই গাছগুলো একদম আগুন রঙা পলাশে ভরে গেছে। সেই দৃশ্যটা তো মানে আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আসার ইচ্ছা রয়েছে পলাশের সিজনে। যাই হোক, আর রুমের সাথেই রয়েছে একদম একটা অ্যাটাচ ওয়াশরুম। ওয়াও, যেটা আমার খুব দরকার। মানে যে কোনো জায়গাতে গিয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যাতে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন হয়। তো এখানে দেখুন ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন এবং বেশ বড় সড়ো, একদম ছোট্ট নয়, বেশ বড় ওয়াশরুম। সঙ্গে শাওয়ার, গিজার অপশন সবকিছুই রয়েছে। সুন্দর রুমটা, এক কথায় খুবই সুন্দর। তো চলুন, জুনিয়র অনেকক্ষণ ধরে ভেতরে আসবে বলে চেষ্টা করছে। দেখুন হামাগুড়ি দিচ্ছে, মানে রুমে ঢুকবে বলে ও রীতিমতো হামাগুড়ি দিচ্ছে, তবু নিজের জুতোটাও নিজে খুলে আসতে পারছে না। তো ওকে একটু হেল্প করি জুতোটা খুলতে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি আর ত্রি এবার ফ্রেশ হয়ে বেরোলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট এরিয়াটা একটু সামনেই। 9টা বাজে, এখন 9:11। চলো ব্রেকফাস্টে কি আছে দেখি। তো আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এখানে দিয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা ডিম সেদ্ধ, আর এই দেখো মিষ্টিতে দিয়েছে অমৃতি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমাদের রুমের বাইরে একটা সুন্দর বারান্দা রয়েছে, আর বারান্দাটার একদম এই সাইডে একটা ছোট্ট টেবিল রয়েছে এবং বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে। সন্ধ্যাবেলা এখানটা বসতে আশা করি খুব ভালোই লাগবে, দারুণ লাগবে। তো বসবো সন্ধ্যাবেলা এখানটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপাতত এই পলাশশোভা গেস্ট হাউসে কিছু টুরিস্ট রয়েছেন, লোক রয়েছেন, তো সব রুমগুলো আপনাদের দেখাতে পারবো না। যে রুমে গেস্ট নেই চলুন সেই রুমগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রুমগুলো কেমন কি। আপনারা আসলে ঠিক সেইভাবেই রুম বুক করতে পারবেন। আর এমনি রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো, যেহেতু রিসর্টটা একদমই নতুন, একদমই সবে সবে ওপেন হয়েছে বলতে পারেন,
সেই কারণেই সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝক করছে। আর এখানকার এই রাস্তার আলপনাটা তো আমার অসম্ভব সুন্দর লেগেছে, মানে জিনিসটা খুবই দৃষ্টিমধুর লাগছে। বাংলার আলপনা তো একটা ঐতিহ্য, সেটা এত সুন্দরভাবে এখানে ফুটিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো আসুন আমরা সামনের যে কটেজটা রয়েছে, প্রত্যেকটাতে দুটো করে রুম রয়েছে, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে টোটাল কটেজটা। এইরকম এখানে 4টে কটেজ রয়েছে এবং প্রত্যেকটা কটেজেই দুটো করে রুম রয়েছে, মানে টোটাল 8টা রুম রয়েছে এই স্টেতে। তো আসুন আপনাদেরকে এই স্টে রুমটা দেখাই। রুমে খুব সুন্দর একটা বেড তো রয়েছে, ডাবল বেড, বাচ্চা নিয়ে 3জন থাকা যাবে অনায়াসে। আর সাইডে আরেকটা বেড দেওয়া রয়েছে, সেখানেও 2জন থাকা যাবে, মানে কেউ যদি 5-6 জনের একটা গ্রুপ করে আসতে চান, একটা রুম আমার মনে হয় একদম এনাফ, খুব ভালোভাবে হয়ে যাবে। আর এখানেও সেম অ্যাজ একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য, আর ছোট্ট একটা টেবিল এবং গ্লাস সবই দেওয়া রয়েছে। আর এসি তো অ্যাভেলেবেল রয়েছে, তো কোনো গরমে প্রবলেম হওয়ার ব্যাপার নেই। ওয়াশরুমটা দেখে নিই, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস একটা। এই রুমেরও ওয়াশরুমটাও প্রায় সেম, ভেতরটা একটু দেখাও, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। গিজার অপশনও রয়েছে। এটা কি কলসিতে উঠেছো? অন্যায় করছো? খাটিয়া, বেশ আরাম করে বসা যায় এই জিনিসটাতে, আমার তো বসে বেশ ভালোই লাগলো। আর বাকি দুটো কটেজেও সেম দুটো রুম রয়েছে এবং সবকটার ভিতরে অ্যামেনিটিস যা আছে একদমই সেম বলতে পারেন, তাই সেগুলোতে আর ঘুরে দেখাচ্ছি না, কারণ গেস্ট রয়েছে। আর সন্ধ্যাবেলা এই রিসর্টটা একটা আলাদা রূপ নেয়, কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকটায় প্রচুর লাইট ফাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তো সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বললে কেমন লাগে রিসর্টটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। রাতের আলোয় রিসর্টটা কেমন লাগে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তবে এই রৌদ্রোজ্জ্বল দিনের বেলায় এই সবুজে ঘেরা রিসর্টটাকে কেমন লাগছে তার কিছু সিনেম্যাটিক শট স্যান্ডি আপনাদের জন্য নিয়েছে। চলুন আপনাদেরকে সেগুলো একবার দেখাই, দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো। এখন সবে দুর্গাপুজোটা গেছে, আর অক্টোবরের মাঝামাঝি 15-16 তারিখ নাগাদ বাংলায় শীত বলছে আসি আসি। আর আমি আবার ঘুরতে ভীষণ ভালোবাসি, বাঙালির পায়ের তলায় সরষে, বেশি দিন ঘরে মন টেকে না, তাই দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম পুরুলিয়া। যে রিসর্টে রয়েছি, রিসর্টটা আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের সাথেও শেয়ার করব সবকিছুর ডিটেলস। যদি আপনাদেরও ভালো লাগে, দুদিনের ছুটিতে একবার ঘুরে যেতেই পারেন। পুরুলিয়ার শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ আর সঙ্গে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য, এছাড়াও এখানে প্রচুর জলপ্রপাত এবং ড্যাম রয়েছে, সবকিছু মিলিয়ে দুটো দিন আশা করছি খুব ভালোই কাটবে। আর
চারিদিকে প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছি। যেহেতু সিজন নয় তাই পলাশ ফুলটা নেই, কিন্তু ওই যে পলাশ মহুলের একটা মাদকতা রয়েছে। সবকিছু মিলিয়েই আমাদের পুরুলিয়া ট্রিপটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। শুধু ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। ব্রেকফাস্টের পর আমাদের হোমস্টের দাদা বললেন কাছেই নাকি একটি ওয়াটারফল আছে যেটি খুব সুন্দর, তো সেখানে যদি আমরা স্নান করতে চাই তাহলে একবার ঘুরে আসতে পারি। তো আমিও ভাবলাম রোজই তো সেই আমরা ওয়াশরুমেই স্নান টান করি, একদিন একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করলে মন্দ হয় না। তাই রিসর্ট থেকেই একটা গাড়ি বুক করে আমরা এখন যাচ্ছি সেই ওয়াটারফলটায়। নাম বললো ঘাগকোচা ওয়াটারফল। আমাদের গাড়ি সামনে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। তো চলুন হেঁটে যাই, দেখি ওয়াটারফলটা কেমন। আমি একটু স্লো হয়ে গেছি, সেইখানে স্যান্ডি এবং জুনিয়র অনেকটাই আগিয়ে গেছে। আসলে এতটাই রোদ উঠেছে আর ছাতা আনতে ভুলে গেছি, খুব কষ্ট হচ্ছে হাঁটতে, এই আর কি। তো চলুন যাও, একটু আসতে যাবে। ওয়াও, যেহেতু বর্ষা চলে গেছে ওয়াটারফলের জল অনেকটাই কমে গেছে, কিন্তু তাও এত দূর থেকেও কিন্তু আমরা আওয়াজটা পাচ্ছি। আর ওয়াটারফলটা যেখানে মিশছে, জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব লাগছে। আগাচ্ছ ঠিক আছে। কি জড়িয়ে গেছিল বাবাই? হ্যাঁ, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমরা। Just look at the view! পুরো পাগল করা view! সরু ট্রিকি একটা রাস্তা, একটু আসতে হয়তো কষ্ট হবে, বাট তারপরে ভিউটা দেখলে সব কষ্ট এক নিমেষে ভুলে যাবেন, কথা দিচ্ছি। জাস্ট দেখুন আপনারা, সবে সবে বর্ষা গেছে আর সেই কারণেই ঝর্ণার জল উপচে পড়ছে, জাস্ট উপচে পড়ছে। আমাকে রিসর্টে দাদাটা বলেছিল যে একবার যাও, গিয়ে জাস্ট ঝর্ণাটা দেখে আসো। কথা দিচ্ছি দেখে ফিরে আসতে পারবে না স্নান না করে। সত্যি তাই,
এখন বর্ষাকাল নয়, জল অনেক কমে গেছে, কিন্তু তাও মানে দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি, আমি থাকতে পারছি না। আমার মনে হচ্ছে এখনই ঝাঁপ দিয়ে নেমে যাই, বাট তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে ফোন বাইক রেখে আমি এখন চললাম স্নান করতে। আর তোমাদেরকেও বলছি, পুরুলিয়া যদি আসো এই ঘাগপোচা ওয়াটারফল কিন্তু অবশ্যই ঘুরে যেও, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে এই ওয়াটারফলটা। জাস্ট আমার পেছনে দেখো কি লাগছে বস, কি লাগছে। আচ্ছা, আমি আমার এক্সাইটমেন্ট আর চেপে রাখতে পারিনি, আমি নেমে পড়েছি ওয়াটারফলসে। আর জলটা কি অসাধারণ লাগছে, কি বলবো, পুরো স্বর্গ স্বর্গ। অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গাতেই ওয়াটারফল দেখেছি, বাট আমি কোনোদিন ওয়াটারফলে স্নান করিনি। এই ফার্স্ট টাইম আমি এই স্নান করার এক্সপিরিয়েন্স করব। মানে জলটা নর্মাল, ওই আমাদের সিকিম টিকিম ওয়াটারফল গুলোর মতো অতটা ঠান্ডা নয়, বাট খুব সুন্দর, মানে নর্মাল জল, স্নান করে খুব মজা লাগবে। আমাদের প্ল্যানেই ছিল স্নান করার ব্যাপারটা আজকে। চলো স্নান করার কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হবে। ঝর্ণায় স্নান করে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর রুমে এসে ঘুমিয়েও পড়েছিলাম। রিসর্টে দাদারাই ডাকলেন যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। একদম খোলা আকাশের নিচে সুন্দর করে সাজিয়ে শাল পাতায় আমাদের পরিবেশন করেছে। চলো কি দিয়েছে তোমাদের দেখাই। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি, দই, আর এখানে দিয়েছে মাছের ঝাল। তো চলো, ও পাঁপড়ও দিয়েছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে এদের পরিবেশনা, একদম শাল পাতায় করে দিয়েছে, যেটা এখন দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার হয়ে গেছে। সেই শাল পাতার থালায় ওনারা খাবারগুলো পরিবেশন করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো যেন বাড়ির খাবার, ঠিক সেইভাবেই সাজিয়ে পরিবেশন করেছে, যেন মনে হচ্ছে মায়ের হাতের সাজানো খাবার। তো আমি আর লোভ সামলাতে পারছি না, চলুন লাঞ্চটা শুরু করি। গুড ইভিনিং। এখন আমরা দাঁড়িয়ে আছি খয়রাবেড়া ড্যামে। পুরুলিয়ার এই ড্যাম হচ্ছে বিখ্যাত সানসেট দেখার জন্য। আসলে আমাদের খেয়ে দিয়ে উঠতে লেট হয়ে গেছে, তাই আমরা মিস করে গেছি। তাও আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম লাস্ট পজিশন সানসেটের, কিন্তু তাও অপূর্ব লাগছে, মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর মনোমুগ্ধকর লাগছে দৃশ্যটা, যেন মনে হচ্ছে পুরো ডিমের একটা কুসুম আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আর ড্যামের চারপাশের সৌন্দর্য তো তোমাদেরকে কি বলবো, তোমরা যারা এসেছো ঘুরেছো তারা তো তোমরা জানোই, আর যারা আসোনি তারা এই শীতের মরশুমে 2-1 দিনের ছুটিতে এখানে ঘুরে যেও। আর এই ড্যামের সৌন্দর্য
দুই চোখ ভরে উপভোগ করে যেও। আমার তো অসাধারণ লাগছে। চলো তোমাদেরকে পুরো ড্যামটা ঘুরে দেখাই। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ি ড্যামে চলে আসার, সানসেট হওয়ার আগে। তার কারণ শীতকালে সানসেটটা তাড়াতাড়ি হয়। আমরা তো মিস করে গেছি, তোমরা কিন্তু কেউ মিস করো না। খয়রাবেড়া ড্যামে সদ্য হয়েছে সূর্যাস্ত, আর সেই দিকে তাকালেই তোমরা দেখতে পাবে আকাশে যেন কোনো নিপুণ শিল্পী তার রঙের মাধুর্যে রাঙিয়ে দিয়েছে। কি অপূর্ব লাগছে ওই কালার কম্বিনেশনটা। এটা বোধহয় প্রকৃতি ছাড়া আর কারোর পক্ষেই করা সম্ভব নয়। আর ঠিক আমার একদম পেছনে দেখতে পাচ্ছ পুরুলিয়ার হাই স্পিড চেমটা বুড়ু। এবারে আর চেমটা বুড়ু ওঠা হবে না, কারণ সঙ্গে জুনিয়র রয়েছে। তবে চেষ্টা করব কোনো এক সময় চেমটা বুড়ুর একদম টপে ওঠার। কি যাবো তো? কমেন্টে জানিও। আর তোমরা বলো ভিউটা কেমন লাগছে। এটা কি মা দুর্গার মুখ বানাচ্ছে? আপনি এবার একটু বলুন এটা সম্বন্ধে, মানে যেটা বানাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ছৌ নাচের যেটা দুর্গা থাকে, ছৌ নাচের দুর্গার মুখটা আছে এবং ডেকোরেশনটা হচ্ছে এটা পুরো মোহরের পালক দিয়ে সাজানো। ওই যে দেখুন আছে ওই মডেল। আচ্ছা, এটা কমপ্লিট। এটাকে আমরা এখন এই জিনিসটার নাম দিয়েছি ময়ূরাক্ষী মডেল। এটা কমপ্লিট আছে, কমপ্লিট আছে এটা পুরো পারে। আচ্ছা, এইটার বেস কি দিয়ে বানানো হয়? এটা কাগজ, কাপড় এবং মাটি দিয়ে বানানো। আচ্ছা, আপনি কত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছেন? আচ্ছা আচ্ছা, এইসব জিনিস মানে অ্যাকচুয়ালি একদিনে শেখা যায় না, ওটা অনেক দিনের মেহনত লাগে। আচ্ছা, আপনি যে ময়ূরাক্ষী মূর্তিটার কথা বলছেন, মুখোশটার কিরকম দাম পড়বে এটা? 1900।
আর ওইখানে যে ছোট একটা কৃষ্ণ আছে না মুখোশ, হ্যাঁ ওইগুলো কিরকম দাম? ছোট কৃষ্ণটা ছোটগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো 250 টাকা করে আছে, বড়গুলো 1200 টাকা করে আছে, মাঝে রাধা কৃষ্ণটা 1400 টাকা দাম আছে। আচ্ছা তারপর দুর্গার মধ্যে অনেক রকম ভ্যারাইটিজ আছে আপনি দেখুন। হ্যাঁ, যেমন এই দিকেরটা একটু অন্যরকম, এই হলুদের এ দেওয়া যাবে। এদিকে 600 টাকা আছে। এখানে ওই সাইডটাই মোটামুটি একটু উন্নত মানের ডেকোরেশন আছে এগুলো। হ্যাঁ এই ডেকোরেশনটা আপনার 1200 টাকা দাম আছে, তার উপরে 1000 টাকা দাম আছে, এই উপরে 1500 টাকা দাম আছে, 1500 টাকা দাম আছে, ওইটা 1700 টাকা দাম আছে, ওই ময়ূরাক্ষী মডেলের উপরেরটা। আচ্ছা, তারপর ওখানে কাজ একটু অন্যরকম আছে, কাজ বেশি আছে, মানে কাজের ধরন অনুযায়ী দামটা। যেরকম কাজ হবে সেই রকম দাম। আর আপনার এই মাথার উপরে যেটা রয়েছে না আদিবাসীদের মুখগুলো, এইগুলো কিরকম প্রাইস? এগুলো 40 টাকা করে জোড়া আছে, জোড়া? সেটা একটা মেয়ে নিলে 40 টাকা। আচ্ছা, আর এইটাকে কি বলে দাদা একটু বলবেন? এই যে নিচে যেটা করা আছে, এইটা হ্যাঁ এটা হচ্ছে কথাকলি। কথাকলি, কথাকলি নাচে এটা ব্যবহার। এটা কথাকলি নাচে ওরা মুখটাই পেন্ট করে এই যে সাদা অংশটা সেটা লাগায়। আচ্ছা। সেটাই হ্যাঁ 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 কথাগুলো অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে কৃষ্ণাষ্টম থেকে। হ্যাঁ। প্রথমে কৃষ্ণ 1500 খ্রিস্টাব্দ না কি একটা ছিল, সেই তখন থেকে কথাগুলো নাচ হয়ে আসছে। কিন্তু কৃষ্ণাষ্টমটা নাকি তার চেয়েও পুরনো, ওটা উড়িষ্যার কেউ একজন করতো নাকি, সেখান থেকে শিখে নিয়ে গিয়ে নাকি ওখান থেকে হয়েছে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার কাজেরও ডিস্টার্ব করলাম একটু, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার শুধু একটু নাম আর নাম্বারটা যদি একটু বলেন তাহলে। হ্যাঁ, অবশ্যই। আমার নাম হচ্ছে দীপেশ সূত্রধর, আমার দোকানের নাম নীলাচল মুখোশ। আমার দোকানের নামে ফেসবুক পেজও আছে, সেখানে আমি মুখোশগুলো যেগুলো নতুন বানাই, নতুন মডেল, সেগুলো সেখানে মেনশন করা আছে। সেখান থেকেও কেউ যদি অর্ডার দিতে চায় সেখান থেকেও দিতে পারে। আবার আমার নাম্বার আছে 9749449873। সেটা হচ্ছে আমার নাম্বার। থ্যাংক ইউ দাদা, এই নাম্বারে ভালো যোগাযোগ লাগলো। করলেও হবে। আবার আমরা মেলাতেও যাই, যেটা হস্তশিল্প মেলা হয় কলকাতাতে, কলকাতাতে। হ্যাঁ, সেখানেও যাই, বছরে একবার একটা মেলায় করি, আচ্ছা। সেখানেও আমাদের পাবেন। ওখানে আয়রাবেড়া ড্যাম আর চড়িতা গ্রাম ঘুরে এই সবে রিসর্টের এলাম, গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে রিসর্টের ভেতরে ঢুকে তো আয়াম তো অবাক। দেখো শুধু একবার লাইট যেভাবে জিনিসটাকে আরো সন্ধেবেলায় আরো সাজিয়ে তুলেছে জায়গাটাকে, উফ দুর্দান্ত লাগছে। পুরো পুরো চেঞ্জ, মানে দিনের বেলায় একরকম লাগছিল, অন্যরকম লাগছিল, আর রাত্রিবেলা পুরো আউট অফ মাইন্ড, আলাদাই লাগছে। দারুণ দারুণ। আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে এখান থেকে বেরিয়েছিলাম খয়রাবেড়া ড্যাম ঘুরতে। তো যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিল, তাই সূর্যাস্তটা অতটা ভালোভাবে দেখতে পাইনি। কিন্তু তারপরে আমরা গেছিলাম চড়িতা গ্রাম, মানে পুরুলিয়ার যেটা ঐতিহ্য, মুখোশ তৈরি হয়, অনেকে এখানে স্থানীয় ভাষায় মুখোশ গ্রামও বলে থাকে। তো সেই চড়িতা গ্রাম আমরা ঘুরে যখন রিসর্টে পৌঁছালাম, মানে চারিদিকের দৃশ্যটা পুরো চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আপনারাই দেখুন, সকালবেলা এই রিসর্টটাই একদম অন্যরকম লাগছিল, আর এখন চারিদিকটা সেজে উঠেছে নানা রকম রঙিন আলোয়। অদ্ভুত মায়াবী একটা পরিবেশ চারিদিকে, দারুণ লাগছে। আর আপাতত এখন আমরা গার্ডেন এরিয়াতে একটু বসবো, কারণ গার্ডেন এরিয়ায় আমাদের জন্য এখানে ব্যবস্থা করছেন দাদা বারবিকিউয়ে। আর পুরুলিয়ার একটা ফেমাস খাবার আছে শালপাতা চিকেন, তো সেটাও বানাবে। কি বললো ওটাকে, কি বলো দাদা ওটাকে? পাতপুরা। আচ্ছা, পাতপুরা, স্থানীয় ভাষায় বলে পাতপুরা, মানে ওই শালপাতার মধ্যে চিকেনটাকে দিয়ে ওটাকে পোড়ানো হয়, তাই তো? পাতা পোড়ানো। তো তারই এখন জোগাড় করছে দাদা, এরপর বারবিকিউ হবে। তো চলো আমরা এনজয় করি, আর তোমরা সাথে থেকো আমাদের।
এখানে পেছনে দেখতেই পাচ্ছ চলছে বারবিকিউ আর পাতা পোড়া চিকেনের প্রিপারেশন। দাদা আগুন জ্বালাতে ব্যস্ত, আর তারই মাঝে চলে এসছে আমাদের হাতে সন্ধ্যের স্ন্যাক্স, মুচমুচে মুড়ি চানাচুর আর তার সাথে গরম গরম আলু পকোড়া। তো চলো আমরা বসে বসে স্ন্যাক্সটা এনজয় করি, তারপর দেখা হচ্ছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখানকার সব থেকে ফেমাস জিনিস শালপাতা পোড়া চিকেন। এখানে একদম রেডি করে দিয়ে দিয়েছে শালপাতায় মুড়ে। এটা এখন চলে যাবে আগুনে। আর কেউ যদি এখানে আসো পুরুলিয়ায় আর পলাশসভা রিসর্টে যদি থাকো, তো অবশ্যই ট্রাই করো এই শালপাতা পোড়া চিকেনটা। আমরাও এখন এটা দিই, ওরা বানা, খেয়ে জানাচ্ছি জিনিসটা কেমন খেতে। প্রকৃতি কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। যেখানে এই অক্টোবর মাসে কলকাতায় রীতিমতো এসি চালাতে হচ্ছে, এতটাই গরম, ঠিক সেখানেই আমরা এখন আছি পুরুলিয়ায়। এখানে কিন্তু বেশ শীতের আমেজ পড়ে গেছে বলতে পারেন। আমরা এখন বাইরে বনফায়ার করছিলাম, আশপাশটায় একদম ঠান্ডা ঠান্ডা একটা হিমেল পরশ কিন্তু আমরা পাচ্ছি। আর কুয়াশা পড়ছে বলে দেখুন জুনিয়রকে কিন্তু টুপি পরিয়ে দিয়েছি, কোনো রিস্ক নেওয়া যাবে না। আর জানেনি স্যান্ডির একটু ঠান্ডার ধার, তো ওর সেফটিটা মেনটেন করে নিয়েছে। এখনের ওয়েদারটা কিন্তু পুরুলিয়ায় ভীষণই মনোরম, তাই বলবো সপ্তাহ শেষে দুদিনের ছুটিতে একবার ঘুরে যান এই পলাশসভা ইকো রিসর্ট থেকে। রেডি হয়ে গেছে আমাদের বারবিকিউ চিকেন, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর রিসর্টে দাদারা খুব সুন্দরভাবে সাজিয়ে স্যালাডও দিয়েছে তার সাথে, দারুণ ডেকোরেশন করেছে। আর এই হচ্ছে আমাদের স্পেশাল ডিশ পাতা পোড়া চিকেন, অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। চলুন খাওয়া শুরু করি, আর লোভ সামলানো যাচ্ছে না। তো এখন বাজে রাত 11টা, অনেকটাই রাত হয়ে গেছে আমাদের ডিনার করতে। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই আমরা আর বাইরে ডিনার করতে যাইনি, আমরা ঘরেই সবকিছু আনিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে ডাইনিং এরিয়ায় যাবেন না, ঘরেই নিয়ে নেবেন, তো সেখানে রুম সার্ভিসটা এখানে পাওয়া যায়, হ্যাঁ অ্যাভেলেবেল রয়েছে। ঘরে আপনারা সমস্ত কিছু আনিয়ে নিতে পারেন, ওরা সব গুছিয়ে খাবার দিয়ে যাবে। তো আমরা এখানে নিয়েছি ভাত, ডাল, চিকেন কষা, আলু পটল ভাজা আর পেঁয়াজ। আর অপশানে আপনারা এখানে রুটিটাও পাবেন, ভাত বা রুটি যেটা আপনাদের ইচ্ছা, ওদেরকে আগে থেকে বলে দিলে ওরা সেটা করে দেবে। আমি ভাত নিয়েছি আর স্যান্ডি রুটি নিয়েছে, তো ওটা একই প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অপশন রয়েছে ভাত এবং রুটি, যেটা আপনাদের ইচ্ছা সেটা নেবেন। তো চলুন, অনেক রাত হয়েছে, বেশি কথা না বাড়িয়ে ডিনারটা শেষ করে নিই, কারণ কাল আবার একটু সাইট সিনে যাওয়ার আছে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, গুড নাইট।